কংগ্রেস মনে করে যে এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ইনার ইনফ্রাস্ট্রাকচার, এদের মতামত খুব জরুরি। নিশ্চিতভাবে আরও আমাদের সাংগঠনিক দিক থেকে দলকে শক্তিশালী করতে হবে। রাজনীতির বাইরের শক্তি সবাইকে একত্রিত হতে হবে এই বিজেপির তানাশাহির বিরুদ্ধে লড়াই করার জন্য। ভোট পর্ব মিটে যাওয়ার পর অলমোস্ট 1 মাস কাটতে চলেছে আর কি, কিন্তু আপনারা মানে কংগ্রেস এবং সিপিএম ছাড়া সেই অর্থে এই রাজ্যে বিরোধী পরিসরে লড়াই করার দল আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, মানে যেটা বাস্তব সেটা বলছি আপনাকে, কারণ তৃণমূল এখনো পর্যন্ত রাস্তায় নামেনি। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে যে বাম কংগ্রেস কি আবার হাত মেলাবে? দেখুন, দুটো তিনটে জিনিস, সেটা হচ্ছে আমরা 48 বছর ক্ষমতায় নেই, 20 বছর আমরা এককভাবে লড়াই করি। এবারে র্যাঙ্ক অ্যান্ড ফাইল বুথ থেকে, অঞ্চল থেকে সব জায়গায় কংগ্রেস কর্মীদের যে চাহিদা ছিল সেই চাহিদাকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি অনুমোদন দিয়েছে যে একা লড়াই করার জন্য। তার কারণ আমরা 294টা আসনে লড়াই করে আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই বিপন্ন হয়ে গিয়েছিল। 2011 থেকে লড়াই করার পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে ঠিক বা ভুল বিষয় নয়, সময়ের চাহিদা অনুযায়ী 2011-তে জোট হয়েছিল, সময়ের চাহিদা অনুযায়ী আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট হয়েছিল 2016, এবং সময়ের সেই চাহিদা ধারাবাহিকভাবে চলার কারণে 21 পর্যন্ত জোট হয়েছিল, 24-এও জোট হয়েছিল, মধ্যিখানে 19-এ জোট হয়নি। সবটাই সময়ের চাহিদা। এবার সেই সময়ের চাহিদা অনুযায়ী 2026-এ আমরা লড়াই করেছি। আমাদের কোনো প্রতিনিধি বিধানসভায় ছিল না, আমাদের 2 জন প্রতিনিধি বিধানসভায় গেছে। আমরা 17টি আসনে আমাদের জামানত রক্ষা হয়েছে, বাকি জায়গায় হয়নি। আমাদের পার্সেন্টেজ অফ ভোট আমাদের যে পর্যায়ে আছে সেই পর্যায়টা আগের থেকে কোনো অংশে বিরাট পরিবর্তন হয়নি। আমাদের আরও ডেভেলপ করতে হবে, রিভ্যাম্প করতে হবে, রিবিল্ড করতে হবে। এই রিবিল্ড করতে গেলে আমাদের নিজেদের অ্যাসেসমেন্টের খুব জরুরি ছিল। আগামী দিন র্যাঙ্ক অ্যান্ড ফাইল, কারণ কংগ্রেস মনে করে যে এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ইনার ইনফ্রাস্ট্রাকচার, এদের মতামত খুব জরুরি। এবং আমরা বাইরে গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমার দলের ভেতরে আভ্যন্তরীণ গণতন্ত্র যদি সঠিক না থাকে, নির্বাচনে হার জিত একটা তো দিক, নিশ্চয়ই জিততে চায় প্রত্যেকটি রাজনৈতিক দল, কিন্তু শুধু কয়েকটা সিটে জিতে বাকি দলটাকে একেবারে অস্তিত্বহীন করে দেওয়া আলটিমেটলি, তাহলে কংগ্রেসের ইনক্লুসিভ যে গ্রোথ বা কংগ্রেসের যে সামঞ্জস্যতা, যে আমরা গোসাবা থেকে দিনহাটা, সন্দেশখালি থেকে দার্জিলিংয়ের হিল এবং বনগাঁর সীমান্ত থেকে আমরা দীঘার সমুদ্র সৈকত, এই যে পরিধির কথা বলি, এই পরিধির কথা কি আমরা আগামী দিনে বলতে পারবো যদি আমরা কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকি? এ কারণেই তো সবাই মিলে চেয়েছিলেন যে কংগ্রেস প্রত্যেকটি জায়গায় তার পতাকা যাতে উড্ডীন থাকে। নিশ্চিতভাবে আরও আমাদের সাংগঠনিক দিক থেকে দলকে শক্তিশালী করতে হবে। একদিকে সংগঠন আর একদিকে পারসেপশন, এই দুটোর সমন্বয় প্রয়োজন, এবং আমাদের নতুন প্রজন্মকে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। এই যে সময় উপযোগী আপনি বলছেন এটা না, যে সময় যখন আসছে বা সময় যখন ডিমান্ড করছে, তখন একরকমভাবে আপনারা বামেদের হাত ধরেছিলেন, এখন ডিমান্ড করেছেন একা চলার, তাই আপনারা তাই করেছেন। কিন্তু একটা জিনিস কি আপনার মনে হচ্ছে যে তৃণমূল যেখানে নেই, সাধারণ মানুষও তো চাইছে বাম কংগ্রেস একসঙ্গে এগিয়ে আসুক, তাতে শক্তি অনেক জোরদার হয়? আপনারা সময়ের দাবি অনুযায়ী যদি আগামী দিনে তাই হয়, সময়ের দাবিকে তো কেউ উপেক্ষা করতে পারে না। আর আমাদের দলে গণতান্ত্রিক ব্যবস্থায় একা কেউ সিদ্ধান্ত নেয় না, তো সমষ্টিগত সিদ্ধান্ত যেদিকে পথ দেখাবে সেটাই হবে। তবে আমি মনে করি বিজেপির এই বিচারধারা এবং এই আরএসএসের এবং বিজেপির দুজনের এই যে দর্শনগত আজকে বিষয়, যেটা সারা দেশকে ক্ষতবিক্ষত করছে, বাংলা এই কয়েকদিনের মধ্যে বাংলার মানুষ যেটা অলরেডি তারা দেখতে পেলেন, তারা উপলব্ধি করলেন, তারা সাফার করলেন, সেই ক্ষেত্রে বিজেপির এই বুলডোজার রাজের বিরুদ্ধে সমস্ত বাংলার শক্তিকে
রাজনৈতিক শক্তি, রাজনীতির বাইরের শক্তি, সবাইকে একত্রিত হতে হবে এই বিজেপির তানাশাহির বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং এটাই আমি মনে করি যে আজকে যদি সবাই মিলে একত্রিত না হতে পারে, আজকে যেভাবে বুলডোজার রাজ শুরু হয়েছে, আগামী দিনে তা বৃদ্ধি পাবে এবং তাকে রুখতে গেলে সমস্ত মতভেদ, ভেদাভেদ, রাজনৈতিক পতাকা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আজকে মানুষকে একত্রিত হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি।